পুজোর পরে আজকে যাব প্রথমবার পড়াতে। আজকে সকালবেলা বিছানা থেকে নিজেকে যে কিভাবে তুলেছি সেটা একমাত্র আমিই জানি। পড়িয়ে বাড়িতে আসার পর নিজের মতো নিজে কাজ করছি। হঠাৎ সেই সময় দাদা ফোন করে বলল তাড়াতাড়ি বাড়ির বাইরে যাও, একটা পার্সেল আসছে। এত বড় পার্সেল দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলাম, তাই চটপট পার্সেলটাকে ওপেন করে নিচ্ছিলাম। এটার মধ্যে ছিল একটা 8 লিটারের এয়ার ফ্রায়ার। দিওয়ালি উপলক্ষে খুব ভালো ডিলে এটা দাদা পেয়েছিল, সেই কারণে এটা অর্ডার করে দিয়েছিল। এটা নেওয়া হয়েছিল বেসিক্যালি দিদির ওই বাড়ির জন্য। অনলাইন থেকে যেহেতু ইলেকট্রিক জিনিসটা নেওয়া হচ্ছে সেই কারণে একবার ভালো মতো চেক করে নেওয়া উচিত। সেই কারণে দাদা এটা এই বাড়িতে পাঠিয়েছে, কারণ ওই বাড়িতে শুধুমাত্র মাসিমা আর মেসোমশাই রয়েছে। আপাতত এটা আমি ভালো মতো চেক করে একবার দেখে নেবো, তারপর দিদিরা যখন আসবে এটা দিদি ওই বাড়িতে নিয়ে চলে যাবে। লক্ষ্মী পুজোর দিন মা যে নাড়ুগুলো বানিয়েছে সেগুলো মা রেখেছিল ফ্রিজে, তাই গোটা বাড়ি খোঁজার পর যখন জানতে পারলাম নাড়ুগুলো ফ্রিজে আছে, তাই চটপট সেখান থেকে বের করে দুটো নাড়ু খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের তো আগেই বলেছি গুড়ের নাড়ুর থেকে চিনির নাড়ুটা আমার একটু বেশিই পছন্দের। রেডি হয়ে চললাম এবার স্টুডেন্টকে পড়াতে। আপাতত বিজয়ের পর যে কটা বাড়িতে নতুন পড়াতে যাব সবার বাড়িতেই এইসব খাওয়া দাওয়া চলবে। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।